হররা ফুলের এই ইউনিক রেসিপি একবার খাইলে বারবার খাইতে মন চাইবে, এত মজা লাগে এই জিনিসটা। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? বহুদিন পর একটা রান্নার ভিডিও লই আইছি। এই জিনিস যদি তোমরা একবার ঘরে বানাই খাও তাহলে তোমাকে বারবার খাইতে মন চাইবে। হররা ফুলের রেসিপিতে তোমাকে দেখাম হই, তার আগে তোমরা খাও এই কুর্তিতে মরে কেমন লাগতেছে। জানি তোমাকে অনেকেরই পছন্দ হয়ে যাইবে, তো কি তোমাকে পছন্দ হয়ে যাবে আর তোমাকে লামিয়া তোমাকে পেজের সন্ধান দেবে না এমনটা তো হইতেই পারে না। এই সুন্দর কুর্তিটা নিছি আমি কুর্তিলা পেজ দিয়া। গৌরনদীর মধ্যে থেকে যারা অর্ডার দেবা তাগুলোকে কিন্তু কোনো রকমের ডেলিভারি চার্জ লাগবে না, মানে গৌরনদীর ভিতরে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। তোমরা কিন্তু যে কোনো ডিজাইনের ড্রেস কাস্টমাইজ করে এখান দিয়ে নিতে পারবা। তোমাকে সুবিধার্থে কুর্তিলা পেজটা ডিসক্রিপশনে মেনশন করে দিছি। ডাল বাটা দেখে যারা মনে করতেছে যে এই জিনিসটা দিয়ে আমি ডাইলের বড়া বানামু, তাকে ধারণা সম্পূর্ণ ভুল, কারণ মুই হররা ফুল দিয়া কিছুটা বেলপুরির মতন দেখতে মজার একটা খাওয়ান বানামু। এত বকবক না করে লও, শুরু করি। প্রথমে তো তোমরা দেখছো ডাইলের ভিতরে রোহন আর কাঁচামরিচ দিয়ে ভালো করে নিফিস করে বাইটে নিছি। ডাল কিন্তু একটু আস্তে আস্তে রাখা যাবে না, একালে ভালো করে নিফিস করতে হইবে। তারপর হররা ফুলগুলো ভালো করে ধুয়ে যতটা সম্ভব হয়েছে অতটা কুচি কুচি করে লইছি। আর এই তো সবকিছু এই জায়গায় রেডি করে নিতেছি ডো বানানোর লাগে। এখানে কিন্তু বিন্দু পরিমাণও পানি অ্যাড করা যাইবে না। ডাইল আর হররা ফুলের লগে ধনিয়া পাতা, মরিচ, নুন, হলুদের গুঁড়া আর চাউলের গুঁড়া লয়ে লইছি। তোমরা কিন্তু চাইলে এই জায়গায় কর্নফ্লাওয়ার দিতে পারো, মৌগার যেহেতু আসল নাই লেগে মই চাউলের গুঁড়া দিয়ে দিছি। সবকিছু ভালো করে এমন ভাবে মাখাইতে হইবে যেন এটা দিয়ে একটা রুটি বেলা যায়, মানে রুটি বেলার একটা পারফেক্ট ডো বানাইতে হইবে। রুটির ডোর মতন বানাই তারপর সাইডে রেখে দিতেছি। আর এখন নিয়ে নিতেছি সালাদ বানানোর লাগে টমেটো, গাজর আর পেঁয়াজ। তোমরা চাইলে এই জায়গায় শসাও নিতে পারো। এখন তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখতে থাও। আমি আগের ভিডিওতে কয়েকটা কমেন্টে রিপ্লাই দিয়ে দিতেছি। জানাত আক্তার, আমার বাসা বরিশালের বাবুগঞ্জে, কিন্তু আমি এখন ভিডিও দেখি ঢাকা থেকে। মেহেরিন ইসলাম আপু, মুই কিন্তু তোমার পাশের থানার মোড়ে একটু রিপ্লাই দিও। তুবা জানাত নওগাঁ জেলা থেকে দেখতেছে। ধন্যবাদ তোমাকে সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার লাগে। এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখতেছো সাবস্ক্রাইব করে কমেন্ট করো, আর এই ভিডিওটা যারা ফেসবুক দিয়ে দেখতেছো কমেন্টে ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দিছি, সাবস্ক্রাইব করে স্ক্রিনশট সহ কমেন্ট করো। নেক্সট ভিডিওতে কিন্তু রিপ্লাই দিয়ে দিব। তোমরা কি মোর কমেন্ট পড়াই হইছো নাকি সালাদ বানানোও দেখছো? এই সালাদটা মোর দ্বারা এত বেশি মজা লাগে যে আমি প্রায় সময় হুদাই বানাই খাই থুই। সালাদটা বানানোর লাগে কিন্তু টমেটো আর গাজরের লাগে অ্যাড করছিলাম ধনিয়া পাতা, কাঁচামরিচ, নুন আর তেঁতুলের টক। এই সালাদটা খাইতে এত বেশি মজা লাগে যে বানানো দেখলেও খাইতে মন চায়। সালাদ বানানোর পরে আডার যে ডোডা রাখছিলাম ওই ডো দিয়ে কিন্তু বেলপুরির সাইজে সবগুলো বানাই নিতেছি। ডিজাইন করার লাগে কিন্তু আবার কাটা চামচ দিয়ে ছাপ্পা দিয়ে দিতেছি। তোমরা চাইলে কিন্তু রুটির মতন করে বেলে তারপর গ্লাস দিয়ে ছোট ছোট করে কাইটেও নিতে পারো। মধ্যে এরকম সুবিধা মনে হয়েছে লেগে আমি এরকম করেই বানাই নিছি। আর এই তো সবগুলো ভালো করে তেলে ভাজা নিতে আসি। একটু বেশি কড়া করে ভাজ দেবে, বেশি কড়া করলে কিন্তু বেশি মজা লাগবে। এটা আর কমু ভাই, ভাজার পরে এত সুন্দর একটা কালার আছে যা দেখলেই পরান জুড়ে যায়। আর এই তো এখন যে সালাদটা বানাই রাখছিলাম ওই সালাদটা উপর দিয়ে দিছি। মাশাআল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল, খালি দেখতেই না খাইতেও অনেক বেশি মজা লাগতেছিল। তোমরাও চাইলে হররা ফুল থাওয়া অবস্থায় বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।